এভরিওয়ান, কেমন আছো? সবাইকে সুপ্রভাত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে সুন্দর মঙ্গল ঘট বসানো হয়ে গেছে। আর কি সুন্দর দেখো, ফুল দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আমার একটা দাদা আছে, উনি আমাকে প্রত্যেক দিন ফুল দেন, আর কিছু ফুল আমার ছাদ থেকে নেওয়া। তো বিভিন্ন রকমের ফুল দিয়ে সুন্দরভাবে আজকে আসনটাকে সাজিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ শিবশম্ভু, এখানে বেলপাতা, নীলকণ্ঠ ফুলগুলো, যে অপরাজিতা ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ছাদের। তো এই যে দেখো কি সুন্দর ফুলটা পড়ে গেছে। তো পুজো টুজো দেওয়ার পর চলে আসলাম আমার ঘরে। এসে আমি একটু লোশন দিয়ে নেব। আর আমি ইদানিং এই লোশনটা ব্যবহার করছি যখন থেকে সামার চলে এসছে। আর এই ক্রিমটা, এই ময়শ্চারাইজারটা আমি 12 মাস ব্যবহার করি, বলতে পারো 365 দিন, শীত গরম 12 মাস ব্যবহার করি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নেব, একটু ক্রিম লোশন দিয়ে নেব, দিয়ে বাস ড্রেস চেঞ্জ করে নেব। কারণ পুজো তো এই ড্রেসটা পরে দেইনি আমি, সকালবেলা স্নান করে তাড়াহুড়ো করে যা সামনে পাই ধোয়া সেটাই পরে নিই। এটা অবশ্য ধোয়া পরে তারপর পুজোটা দিয়ে তারপর সেরে এখন ড্রেসটা চেঞ্জ করবো, কারণ তোমাদের সামনে আসবো। তো একটু ভালোভাবে ড্রেস পরে সুন্দরভাবে নিজেকে একটু পরিপাটি করে আসবো। তো দেখো, দেখতে পাচ্ছ ঘর অন্ধকার, কারণ মাধবন এখনো ঘুমাচ্ছে। আর প্রথমে আমি ক্রিম লোশন দেওয়ার পর দিয়ে নেবো আজকে সানস্ক্রিন, যেহেতু আজকে ওয়েদারটা তেমন কোনো গরম নেই, 28 ডিগ্রি আমার ঘরের টেম্পারেচার। তো এই জন্য আমি সানস্ক্রিন দিচ্ছি, কারণ ঘাম ঝরবে না, ঘাম ঝরে ঝরে পড়বে না। আর দেখতে পাচ্ছ আমার ডান দিকে একটা ডিবি, রাত্রের বেলা বিস্কিট খেয়েছিল, মাধবন ওর খিদে লেগে গেছে। তো আর ডিবিটা রান্না করে নিয়ে যাব। চলো একটু ছাদে যাব, ছাদে গিয়ে আমি কাপড় চোপড়গুলো যেগুলো ছিল গতকালকের, এগুলোকে একটু মেলে দিয়ে আসবো। আর ছাদে মেলে দিতে আসলাম, দেখো ছাদে একদম গ্রিন গ্রিন হয়ে আছে। তো ভাবলাম তোমাদেরকে আমার গাছগুলো একটু দেখিয়ে নিই। তো গাছের আড়াল দিয়ে তোমরা আমাকে অবশ্যই দেখতে পাচ্ছ। আর জানো তো, কাপড়গুলো দিয়ে 1 ঘন্টা বাদেই আমি দিয়ে গেছি, 1 ঘন্টা বাদেই আমার সমস্ত কাপড় আবার ভিজে একদম শেষ। কারণ আবার সেই যে বৃষ্টি চলে আসলো, মুষলধারে বৃষ্টি, বুঝতেই পারিনি। কিন্তু আর সারাদিন বৃষ্টি হয়নি, সেই বৃষ্টিতেই সকালবেলার বৃষ্টিতেই চলে আছে। আর এই যে দেখো কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, চা করে নিয়েছি। সকালবেলার চা বলে কথা, তো না খেলে কি হয়। তো 2 কাপ চা করে নিলাম, বাস 1 কাপ আমার, 1 কাপ আমার শাশুড়ি মান। তো গত রাতে ব্রেড নিয়ে এসেছিল, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু সোনাইকে দিয়ে দিয়েছি। বাকিটা একটু গরম করে নেবো, কারণ ফ্রিজ থেকে বার করা ব্রেড খাওয়া যায় না। দেখি বাজার থেকে সঙ্গে সঙ্গে কিনে এনে ব্রেডটাও আমরা গরম করে খাই, কারণ যদি গরম থাকে তাহলে গরম করি না, কিন্তু ঠান্ডা থাকলে আমি আবার গরম করে নিই। তো ব্রেড আর চা নিয়ে নেবো, একদম পারফেক্ট ব্রেকফাস্ট হয়ে গেছে। তাহলে আমার আর অন্য কিছু ব্রেকফাস্ট করার তেমনটা লোভ বা লালসা থাকে না, আর খিদেও পায় না। 2 পিস ব্রেড খেলে না পেট একদম ভর্তি হয়ে যায়। তো আর পরে তেমন কিছু ভার কিছু খাওয়া নিতে হবে না। এই যে দেখতে পাচ্ছ ব্রেডের পিসগুলো কিন্তু একদম হেভি টাইপের। তো চলো ব্রেকফাস্টটা করে নেই আর ওই ঘরে যাই। মাধবন কি করছে জানো? এখনো মাধবন ঘুমাচ্ছে, তো ওকে তো তুলতে হবে। চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে মাধবন ঘুমাচ্ছে। এই যে দেখো, আর আমি মশারি খাটিয়ে ঘুমাই, গরম থাকলে মশারি খাটাই না। আর যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি, তো মশারিটা টাঙিয়ে নিলাম। চলো জানলাটাকে একটু খুলে দিই, তাহলে আলোটা লাগবে ঘরে। তো মাধবনকে ঘুম থেকে তুলতে আমার সুবিধা হবে, ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে। আর বেলা বেজে গেছিল 8টা তখন। তো মাধবনকে তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে নেব। একটু দেরিতেই ঘুম থেকে তুলি, কারণ আমার স্নান করে আশেপাশে কাজকর্ম সেরে পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। তো মাধবনকে তুলে নিলাম, ওর বাবা ওকে ব্রাশ করাতে নিয়ে গেছে। আমি এখানে বিছানাটা তুলে ভালোভাবে একটু জল খেয়ে নিচ্ছি। মাধবন চলে এসছে ব্রাশ করে, ওকে একটু জল দিয়ে নিচ্ছি, বলছি যে একটু জল খাও। তো খালি পেটে আমি একটু জল যতটুকুই ও খায় অতটুকুই ওকে দিই। আস্তে আস্তে না, এটা একটা গুড হ্যাবিট, তো এটা করার চেষ্টা করছি। ছোটবেলা থেকে যদি করি তাহলে ভালো হয়। তারপর ওকে তো ব্রেকফাস্ট করিয়ে নিলাম, ওকে ব্রেকফাস্ট করিয়ে ওকে বসিয়ে খেলনা দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। ডাইনিং টেবিলে বসে এখন কচুগুলো গ্রেট করে নেব। এটা হলো মান কচু, এটা একদমই চুলকায় না, ভালো। এটা দিয়ে আজকে মাছের মাথা দিয়ে রান্না করা হবে। সরি, তোমাদের সাথে একদম শেয়ার করতে পারিনি। যদি দেখো রান্নার ভিডিও আমি শ্যুট করতে যাই আজকে, তাহলে বিরাট বড় হয়ে যাবে আমার ব্লগটা। এমনিতে আমি আজকে আমার লাইফস্টাইল কি করেছি কি না করেছি কিছু টাইমে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এত কিছু টাইম থেকে আমাদের লাইফের ছোট কিছুটা অংশ থাকে, আর সমস্ত দিন আমরা কি করি এটা যদি তোমাদের সামনে তুলে ধরতে যাই ভালোভাবে, তাহলে তো 4 ঘন্টায়ও কাভার হবে না, তোমরা জানো।
তো চলো কচুটাকে গ্রেট করে নিই। আবার ওইদিকে সুনাইয়ের একটু পায়ে ব্যথা, তো স্কুলে চলে গেছে, ও বলছে ও হেঁটে আসতে পারবে না, তো ওকে আনতে যাবো আবার একটু। তো একটা টমটম ভাড়া করে চলে যাব, কারণ সোমু নিয়ে যাবে না, ওর বাইকটাও একটু ইদানিং একটু প্রবলেম দেখাচ্ছে, তো শোরুমে দিয়ে এসছে। আর বেশি কাছে স্কুল, এত বেশি দূরে না, তো এখান থেকে গাড়ি নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তো ইতিমধ্যে ডাল আর শাক হয়ে গেছে, এই যে ডাটা বাটার শাক রসুন দিয়ে, আর প্লেন মুসুর ডাল হয়ে গেছে আমাদের। বাস অন্য কিছু আইটেম করা হবে এখন। বাইরে কিন্তু একদম ঝিরি ঝিরি ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছিল। তো এর মধ্যে আমি মাধবকে স্নান করিয়ে নিয়েছি। কচুটা যেহেতু গ্রেট করেছি, তো হাতটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে দেখো মাধবকে স্নান দান করিয়ে নিলাম। এখন কিছু কাপড় ছিল যেগুলো শুকনো, এগুলোকে এক এক করে গুছিয়ে নেব। এগুলো গতদিন যা দিয়েছিলাম এগুলো শুকিয়ে গেছে, আর আজকে যা সকালবেলা তোমরা দেখতে পেয়েছো মেলে দিয়েছে, এগুলো কথা তো বলেই লাভ নেই, আবার দ্বিতীয়বার মেলে দিতে হবে। তো একটু ভালোভাবে রোদ দেখা গেলে আমি আবার মেলে দেবো। বরঞ্চ ইলশিগুড়ি বৃষ্টিটা, গুড়ি বর্ষণ বৃষ্টিটা যদি একটু কমে তাহলে আমি মেলে দেবো। আর আজকে আমাদের অনেক কিছু রান্না করা হবে। অলরেডি তুমি দেখতে পেয়ে গেছো ডাঁটা পাতার শাক আর মুসুর ডাল হয়ে গেছে। এখন হবে কচুটা দেখতে পেয়েছো, এটা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে করা হবে। আর একটু কাতলা মাছ ছিল, এটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা রসুনের ঝোল হবে। ওটা আমার মেয়ে খুব ভালোবাসে, এই জন্য পরপরই বরাবরই করা হয়ে থাকে। আর আর কি হবে, আর একটা মাছ দিয়ে একটু পেঁয়াজি করা হবে। তো এগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি, তো তোমাদের সাথে আজকে অন্য কিছু একটু শেয়ার করলাম। সবসময় না হয় একটু রান্নার ভিডিও শেয়ার করি, আজকে না হয় একটু অন্যরকম কিছু শেয়ার করি। তো দেখো সুন্দরভাবে গুছিয়ে নিলাম, এগুলো জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে আমি তো রেডি হয়ে গেছি, আর একটু রেডি হয়ে নেব, সিঁদুরটা পরে নেব। বাস ড্রেসটা তো সেই স্নান দান করে পুজো দেওয়ার পরই পরে নিয়েছি। মাধবকে একটু রেডি করে নেব, বাস সিঁদুর পরে নিচ্ছি, একটু কাজল দিয়ে দেবো, একটু লিপ গার্ড দিয়ে নেব, দিয়ে বাস বেরিয়ে যাব। দেরি করব না, এমনিতেই 10টা বেজে গেছে, কিভাবে যে বেজে যায় বুঝতে পারি না। এর ভেতর দিয়ে আমি আরও 1 বালতি কাপড় কিন্তু ধুয়ে দিয়েছি, কিন্তু ওগুলো ওই ছাদে মেলতে যেতে পারছি না, কারণ বৃষ্টি একটু একটু, বললাম তো তোমাদের একটু গুড়ি বর্ষণ বৃষ্টি হচ্ছে, তো মেলে দিতে যেতে পারছি না। যদি আবার ভিজে যায়, কখন যে আবার ঝমাঝম করে নেমে পড়ে। আর আমার চুলের অবস্থা দেখো কি হয়ে আছে একদম। তো এগুলোকে একটু ভালো একটা কাট দিতে হবে, সত্যি টাইমেই পাচ্ছি না, সারাদিনে কাজকর্ম সেরে নিজের জন্য একদম টাইম দিতে পারছি না। তো ভাবছি একটু পার্লারে যাওয়া দরকার, অনেক দিন হয়ে গেল থ্রেডিংও করতে পারছি না, চুলগুলিকে একটু কিছু করতে পারছি না। তো যাব ভাবছি, কবে যাব এটাই বুঝতে পারছি না। আর এদিকে তো মা এখন আসতেই পারবে না, কারণ মা খুব বিজি থাকে, তো আসতে পারে না, এই জন্য। তো মার উপর ভরসা করে লাভ নেই, আমার নিজেরটা নিজেই করতে হবে। বলতো কি, মা আসলে অনেকটা রেহাই পেতাম। মা মাধবকে রাখতো, মাধবকে খাওয়াতো, মাধবের কাছে থাকতো, তো আমি অনেক কিছু কাজ ধরে ধরে করে নিতে পারতাম, তাড়াহুড়ো করে না হোক রিল্যাক্সভাবে করে নিতে পারতাম। তো চলো মাধবকে একটু রেডি করিয়ে নেব, রেডি করিয়ে নিয়েছি অলরেডি। তো মানিব্যাগটা নিয়ে নিলাম, বাস এখন বেরিয়ে পড়বো, আর দেরি করবো না। সোনারের ছুটি হয়ে গেছে অলরেডি, ও টিচারকে ফোন করেছিলাম, বলেছে যে ছুটি হয়ে গেছে। তো আবার দেখা হবে সোনাইকে নিয়ে এসে। তো সোনাইকে নিয়ে আসলাম স্কুল থেকে এসে, এখন ব্যাড কাভারটা চেঞ্জ করে নেব। সোমের বিছানার ব্যাড কাভার, আমি ওর ব্যাড কাভার করি তাড়াতাড়ি চেঞ্জ করি, কারণ ওর ব্যাড কাভার তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো অতিরিক্ত ময়লা হয়ে গেলে দেখবে ধুয়ে দিতে প্রচণ্ড প্রবলেম হয়। তো এই জন্য একটু ময়লা হওয়াতেই তাড়াতাড়ি করে যদি তুলে নেওয়া যায়, পরিশ্রমটা কম হয়। একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে বাস একটু ধুয়ে নিলেই হয়ে যায়। আর সার্ফ এক্সেল যেখানে আছে সেখানে তো কোনো কথাই নেই, বাস একটু ভিজিয়ে রাখলে 10-15 মিনিট একদম ভালোভাবে নিমিশে উঠে যায়। দেখো বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ভালোভাবে, বাইরের ওয়েদারের কোনো পরিবর্তন নেই যে কাপড়গুলি মেলে দিতে যাব, তো এরকমই আছে। তো বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে চলে যাব আমি আমার বিছানায়। আর সোনাই যেহেতু চলে এসেছে স্কুল থেকে, ওকে বলেছি তুমি স্নান করে নাও, তো চলে গেছে স্নান করতে। আর মাধবকে দিয়ে দেবো স্কুলে, দেরি করবো না, ওকে একটু খাইয়ে দাইয়ে বাস স্কুলে দেবো। তো আমার বিছানাটাকে একটু ঝেড়ে নিয়েছে, অনলাইনে যে অর্ডার করে এই ঝাঁটাগুলো নিয়ে এসেছিলাম প্লাস্টিকের, খুব দারুণ কাজ করে, পরিশ্রম হয় না। এতদিন তো হাত দিয়ে ঝাড়তে হতো, নয়তোবা কাঁথা দিয়ে, নয়তোবা কোনো কিছু দিয়ে একটা ঝাড়তে হতো, যাক এখন আর সেটা করতে হয় না। তো ওদের জন্য একটু গ্লুকন্ডি বানিয়ে নিচ্ছি, সোনাইয়ের জন্য এটা কাচের গ্লাসেরটা সোনাইকে দিয়ে দেবো, স্কুল থেকে এসেছে, স্নান করে নিয়েছে। আর মাধব কোনো টিফিন নিয়ে যাবে না স্কুলে, ও বলছে ওকে গ্লুকন্ডি দিয়ে দিতে, তো গ্লুকন্ডিটাই দিয়ে দেবো একটা বোতলে ঢুকিয়ে। বলো তো কি, ও যাওয়ার সময় ভাত খেয়ে যায়, এসে আবার ভাত খায়,
তো ও খেতে চায় না, দিলেও খায় না। এই যে দেখো রান্নাও কমপ্লিট। এটা হলো কচু দিয়ে মাছের মাথা দিয়ে, আর এটা হলো মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে রসুনের ঝোল। এই ছিল আজকে আমাদের মেনু। যা যা রান্না করা হয়েছে, ডাঁটা পাতার শাক, ডাল, কচু দিয়ে মাছের মাথা দিয়ে আর রসুনের ঝোল, এই আজকে আমাদের রান্না। তো দেখে একদম লোভ লেগে যাচ্ছে, খেতে ইচ্ছে করছে। তো টাইম গুনছি কখন খাবো। আর এটা হলো মাছের তেল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ভাজা। আর দুটো যে মাছের পিস দেখতে পাচ্ছ, এগুলো মাধবনের জন্য। তো চলো রান্না বান্না শেষ, রান্নাঘরটাকে ক্লিন করার পালা। ক্লিন করে নিই সুন্দর করে। কাজকর্ম সেরে একটু বসে এডিটিং এর কাজ করব বা অন্য কিছু করব, তারও কোনো সুযোগ নেই। এক এক করে খেতে আসে। মেয়ের খিদে লাগে না প্রথমে, পরে বলে যে আমাকে খেতে দাও। আমি যেই না কাজকর্ম সেরে এসে বসবো, তখন বলবে খেতে দাও। ছেলেকে খাওয়ানোর টাইম হয়ে যায়, আর হাজবেন্ডও এসে যায়। তো এই করে তারপর আমার খাওয়ার টাইম। তো এই করতে করতে না বেলা একদম 2:30 3টে বেজে যায়। তারপর গিয়ে একটু না একটু শুই। তো শুয়েও তো এডিটিং এর কাজ থাকে, তোমরা তো জানোই, যারা আমার মতন ছোট্ট ইউটিউবার ব্লগার তারা জানো। নতুন নতুন ইউজারদের যে কত প্রবলেম, কত কিছু শিখতে হয়, জানতে হয়, আস্তে আস্তে ভুল সংশোধন করতে হয়, তারপর ব্লগ রেডি করতে হয়। তো আমাদের তো আরও বড় ভেজাল, আমরা তো আর বড় ইউটিউবার না যে সব কিছু জেনে গেছি। তো আমাদের সব কিছু ট্যাগ ভিডিও দেখে থেকে সমস্ত কিছু জানতে হয়, শিখতে হয়, তারপর আমাদের ব্লগের মধ্যে কিছু নতুনত্ব আনতে হয়। তো এই কি আর বলবো, আস্তে আস্তে করে বিশ্রামের টাইমটাও কমে যায়। রাতের বেলাও সেই কাজকর্ম থাকে। দুটো ব্লগ বানাতে সারাদিনে অনেক কিছু করতে হয়। যেমন দেখো ইউটিউবের থাকে, ফেসবুকের থাকে। তো ইদানিং আমি একদিন গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি গ্যাপ দিয়ে দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেকদিন রেগুলার দিলে আমার একদম পরিশ্রম হয়ে যায়। কারণ দুটো ফেসবুকের জন্য করছি, তারপর ইউটিউবের জন্য করতে হচ্ছে। তো ঘরের কাজকর্ম, বাচ্চা কাচ্চার সংসার সামলে এটা হয়ে উঠছে না, প্রচণ্ড পরিশ্রম, প্রেশার পড়ে যায়। এজন্য ভাবছি যে একদিন গ্যাপ দিয়ে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওগুলো, তোমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তোমরা কেউ কিন্তু কমেন্টস করো না, চ্যানেলটা ঘুরে যাচ্ছ কিন্তু কমেন্টস করছো না। কিন্তু প্লিজ আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন লাগছে আমার ব্লগগুলো। তাহলে আমি ইন্সপায়ার হতে পারি, আমি বুঝতে পারবো যে আমি কি রেগুলার ভিডিও দেবো কি গ্যাপ দিয়ে দিয়ে দেবো, এটাই বুঝতে পারছি না। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবে। আর চ্যানেলটা ভিজিট করে চলে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, দেখো এদিকে বাসন কুসনও ছিল, এগুলো মেজে নিচ্ছি, আস্তে আস্তে করে কাজকর্ম সামলে নিচ্ছি। মাধবন চলে আসার টাইম হয়ে যাচ্ছে, আর মাধবন চলে আসলে তো বাস অন্য কাজকর্ম করতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এই টুকিটাকি কিছু করতে পারি, কিন্তু আসল যে কাজকর্মগুলো যেগুলো লেগে থেকে করতে হয়, এগুলো তো করতে অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আস্তে আস্তে কাজকর্ম সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, বাসন কুসনও মেজে নিচ্ছি। তো চলো এক কাপ চা খাওয়া যাক। মাধবন আসার আগে চা খেয়ে নিই, তাহলে লাঞ্চটা একটু দেরিতে করলেও 2 2:30 নাগাদ করলেও কোনো প্রবলেম নেই। তো একটু চা বসিয়ে দিলাম, একটু দুধ চাই খেয়ে নেব। সকালবেলা যেহেতু লিকার চা খাই, তো একটু দুধ চা খেয়ে নিই। একটু চা পাতা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, বাস। আদা শেষ হয়ে গেছে, নয়তো একটু আদা দিয়ে দিতাম। তো দেখো চা পাতা দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দেবো। আদাটা শেষ, আর তেজপাতা ও শেষ। তো আদা তেজপাতা আনতে হবে, এই দুটো দিয়ে চা করলে না খেতে বেশ জমজমাট হয়ে যায়। তো বেকারি আইটেম একটা নিয়ে এসেছিলাম, ওটাকে একটা কৌটোতে রেখে দেবো, ডিবিতে রেখে দেবো, আর একটা আমি নিয়ে নেব। তো ওরা আর কেউ খাবে না, আমিই খাবো এখন একটা। আর বিকেলবেলার জন্য আমার শাশুড়ি মার জন্য, আমার ছেলে মেয়ে ওদের জন্য রেখে দিচ্ছি। টেস্টি লেগেছে মোটামুটি এটা। তো চলো দেরি না করে চাটা খাওয়া যাক। তো চা খেয়ে নিই, তারপর আবার হাজব্যান্ড আসবে, খেতে দিতে হবে। আর মাধবকেও আনতে হবে, আজকে স্কুল থেকে আমাকে আনতে হবে গিয়ে। তো চলো চা খেয়ে নিই। এই যে চা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ চা, আর এটা বেকারি আইটেমটা নিয়ে নিলাম, বাস। তো ফাইনালি একটু রোদ্রের ঝিলিক দেখা দিয়েছে, চলো ছাদে চলে যাই। ছাদে গিয়ে বাস কাপড়গুলো মেলে দিই। আর কি বলতো, এই ক্যামেরাটা অন করে, ক্যামেরাটা লাগিয়ে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, কিন্তু বুঝতেই পারিনি ক্যামেরা অন হয়নি। তো এসে দেখি ক্যামেরা অন হয়নি, তাড়াতাড়ি করে ক্যামেরাটাকে অন করলাম, অন করে লাগিয়ে দিলাম। তারপর চলে যাব কাপড় চোপড় মেলে দিয়ে, তারপর চলে যাব ওই যে আমার একটা ফিল্টার আছে, এটার মধ্যে একটু জল দিতে। তো ওখানে জল দিয়ে দেবো, ফিল্টারটার মধ্যে জল দিয়ে দিলে এই একটা কাজই বাকি আছে। ফিল্টারটার মধ্যে জল দিয়ে দিলে মোটামুটি বলতে পারো অনেকটা কাজ শেষ। আর আজকে ঘর দরজার ঝাড় দেওয়া হয়েছে, ওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন আর শেয়ার করবো না। একই রকম জিনিস দেখে তোমাদেরও বোরিং ফিল হবে। তো আজকে আর ঘর দর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো না। আর দেখতে পাচ্ছ ছাদের অবস্থা একদম পিচ্ছিল হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে পিচ্ছিল হয়ে আছে, কারণ এতদিন সমানে বৃষ্টি হয়ে আছে একদম কন্টিনিউয়াসলি। তো এজন্য পিছলে হয়ে আছে। আর আমার সেই টাইম নেই যে আমি এসে ছাদ পরিষ্কার করব। যতটুকু সম্ভব ঘরের কাজকর্ম করি, এটাতেই আমার টাইম কাভার হয়ে যায়।
এডিটিংয়ের কাজ করতে করতে। চলো যেগুলো একটু একটু হালকা হালকা ভিজে আছে এগুলোকে আমি আর ছাদে দেবো না, এগুলো এই রেলিংয়ের মধ্যে ছড়িয়ে দেবো। কেন বলো তো, যদি ছাদে দিই, যদি আবার বৃষ্টি আসে তাহলে এগুলো একদম বাস ভিজে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এখানে ছড়িয়ে দেবো। বাস আজকের মতো এতটুকু। তোমাদের জন্য ভালো লাগে